হ্যালো। আমরা করছিলাম হচ্ছে ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সলভ করছিলাম। আমরা আজকে করব 2019 সালের যে প্রিলির যে ডাব্লিউবিসিএস এর যে কোশ্চেন, তার ইংলিশ পোর্শনটা আজকে আমরা সলিউশন করব। এবং শুধুমাত্র ডাব্লিউবিসিএস নয়, আমরা এইভাবেই ডাব্লিউবিসিএস এবং আদার্স এমটিএস চলছে রিসেন্টলি, আদার্স যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় বা তোমরা প্রত্যেকে দিয়ে থাকো, সে সব কিছু নিয়ে ডিসকাস করে থাকি এবং প্রশ্ন উত্তর, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স বা কিছু প্র্যাকটিসও কিন্তু আমরা এই চ্যানেলের মধ্য দিয়ে করে থাকি। সো তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু এই চ্যানেলটি অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যানেল। এবং এখান থেকে তোমরা আমার চ্যানেলটি প্রতিনিয়ত ফলো করলে তোমরা কিন্তু রেগুলার বেসিসে কিছু পজিটিভ নলেজ অবশ্যই গ্যাদার করতে পারবে। সো আমরা করছি হচ্ছে ডাব্লিউবিসিএস এর 2019 প্রিলিমিনারি কোয়েশ্চেন পেপার সলভ ইংলিশ ব্রাঞ্চটা নিয়ে আজকে আমরা ডিসকাস করছি। সো ফার্স্ট যে কোয়েশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে নাম্বার 1, দ্য ওয়ার্ড বেলিগার্ড মিনস। সো বেলিগার্ড কথাটা আমরা ইউজ করি কোনো অসহায় অবস্থা বা ইন টার্মস অফ ইন সাম ডিফিকাল্ট সিচুয়েশন। সো সেক্ষেত্রে এখানে যে অপশানস রয়েছে, সি নম্বর ট্রাভেলড, এটাই হচ্ছে বেস্ট অপশন এখানে। সো দ্য ওয়ার্ড বেলিগার্ড মিনস সি ট্রাভেলড। নাম্বার 2, find the appropriate synonym of the word indefatigable. সো নিচে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোর মধ্যে এই যে ইনডিফ্যাটিগেবল ওয়ার্ডের যেটা বেস্ট মিনিং দাঁড়ায় সেটি হচ্ছে টায়ারলেস। মানে ইনডিফ্যাটিগেবল বলতে অক্লান্ত, এইরকম কিছু একটাকে বোঝায়। সো নাম্বার 3, দ্য ডিটেকটিভ সাডেনলি ডাশ আ ইউজফুল ক্লু, fill in the blanks with the right phrasal verb. সো এখানে হবে হচ্ছে দ্য ডিটেকটিভ সাডেনলি কেম অ্যাক্রস। অপশন বি, দ্য ডিটেকটিভ সাডেনলি কেম অ্যাক্রস আ ইউজফুল ক্লু। কেম অ্যাক্রস বলতে বোঝায় যে ধরো তুমি হঠাৎ করে কিছু পেলে বা সাডেনলি মিট উইথ সামওয়ান, হঠাৎ করে কারোর সাথে তোমার সাক্ষাৎ হলো, সেক্ষেত্রে আমরা কিন্তু এই কেম অ্যাক্রস কথাটা ইউজ করে থাকি। সো 3 অপশন হচ্ছে নাম্বার বি, কেম অ্যাক্রস। Number 4, the tranquility and sanctity of the place soothed us. Replace the underlined word with a suitable word. So sanctity মানে বোঝায় হচ্ছে শুচিতা বা পবিত্রতা। সো এখানে যেগুলো রয়েছে অপশনগুলো, তার মধ্যে হলিনেস হচ্ছে এখানকার রাইট অপশন, অর্থাৎ 4 সি, অর্থাৎ দ্য ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড স্যাংটিটি, এই স্যাংটিটি জায়গায় আমরা হলিনেস কথাটুকু কিন্তু ইউজ করতে পারি। নাম্বার 4, নাম্বার 4 হয়ে গেল। নাম্বার 5, correct the following sentence and choose the right answer. We had gone to the movies last night. আমরা শেষ রাতে বা গতকাল রাতে মুভি দেখতে গিয়েছিলাম, সিনেমা দেখতে গিয়েছিলাম। সো এক্ষেত্রে যেটা রাইট অপশন হবে বা রাইট সেন্টেন্সটি হবে সেটি হচ্ছে উই ওয়েন্ট টু দ্য মুভিজ লাস্ট নাইট। উই ওয়েন্ট টু দ্য মুভিজ লাস্ট নাইট। সো 5 বি। Number 6, select the right answer. My watch is 5 minutes slow. এখানে স্লোই হবে, আর কোনো অপশনই হয় না, লেটলি, পাস্ট, লেট কিছুই হবে না, অর্থাৎ 6 এই নাম্বার, মাই ওয়াচ ইজ 5 মিনিটস স্লো। Fill in with suitable conjunction. He advanced dash he could. He advanced as far as he could. সে ততখানি অ্যাডভান্স করেছে, সে যতটা সে পারতো, সে ততটা অ্যাডভান্স করে দিয়েছে। সো 7 অপশন সি, অ্যাজ ফার অ্যাজ, হি অ্যাডভান্সড অ্যাজ ফার অ্যাজ হি কুড। নাম্বার 8, select the correct answer to fill in the blank. I am sure I dash him before. So I am sure I have met him before. I have met him before. আমি নিশ্চিত যে আমি তার সাথে পূর্বেও সাক্ষাৎ করেছি বা আমার তার সাথে পূর্বেও সাক্ষাৎ হয়েছে। সো আই এম শিওর আই হ্যাভ মেট হিম বিফোর, 8 এ নম্বর অপশন। কোশ্চেন নাম্বার 9, fill in with the right option. I dash him for a long time. I have known.
আই হ্যাভ নন হিম ফর এ লং টাইম, আমি তাকে অনেক সময় ধরে চিনি বা অনেক বছর ধরে চিনি, এটাকে ইউজ করতে আই হ্যাভ নোন এই ওয়ার্ডটা ইউজ করা হয়। Number 10. Which is the correct form of the given sentence? The discussed about the matter. So, discussed about the matter হয় না, they discussed the matter. So, 10 C number. Change the voice of the verb and select the correct answer. মানে ভয়েস চেঞ্জ করতে হবে আর কি। সো দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন। সো এখানে কিন্তু আমি লিখে রেখেছি পাশে, দেখো যে দ্য স্ক্রিপ্ট ইজ বিং রিটেন বাই দেম, এটা কিন্তু সাইলেন্স রয়েছে। সো বাই দেম এটা সাইলেন্স রয়েছে, সো এটা প্যাসিভ ভয়েস রয়েছে। সো আমরা আমরা আমাদের এই প্যাসিভ ভয়েসটাকে অ্যাক্টিভ ভয়েসে কনভার্ট করতে হবে বা ট্রান্সফর্ম করতে হবে। সো কী হয় যে আমি যেটা অবজেক্ট আছে সেটা সাবজেক্ট হয়ে যায়, সো দেমটা দে হয়ে যাবে সাবজেক্ট এসে। সো দে আর রাইটিং দ্য স্ক্রিপ্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। সো 11-এর সি নম্বর অপশন। কোয়েশ্চেন নাম্বার 12, দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন সি আই টু আই মিনস। দেখো সি আই টু আই বলতে কী বোঝায়? মনে করো তোমার দৃষ্টিভঙ্গির সাথে কারোর দৃষ্টিভঙ্গি ম্যাচ করে গেছে, বা তুমি কারোর কথা সম্মতি জানাচ্ছ। লুক, তুমি যখন কারোর কথা এগ্রি করো তখন তুমি চোখে চোখ মিলে সম্মতি জানাও যে হ্যাঁ ঠিক আছে, আই এগ্রি ইউ। সো এক্ষেত্রে আমরা সি আই টু আই এই ইডিয়মটা ইউজ করে থাকি। সো এক্ষেত্রে হবে 12-র এ নাম্বার, এগ্রি উইথ সামওয়ান। ওকে, সো এবার আসছে নাম্বার 13, অর্নিথোলজি ইজ স্টাডি অফ। সো এই অর্নিথোলজি জিনিসটি মানে কাদের, মানে কোন বিষয়কে নিয়ে পড়ানো হয় এই অর্নিথোলজি? সো অর্নিথোলজি ইজ দ্য স্টাডি অফ বার্ডস, অর্থাৎ পাখিদেরকে নিয়ে পড়াশোনাকে বলা হয় অর্নিথোলজি। সো দেখো এখানে 13 নম্বর কোশ্চেন, 13-র রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, বার্ডস। তো বাকিগুলো কি হবে সেগুলো আমরা জেনে নিই, কারণ যেহেতু 2019 এই কোশ্চেনটি এসেছে। সো পরপর কিন্তু বিভিন্ন রকম স্টাডি মেটেরিয়ালস, মানে স্টাডি, হোয়াট অ্যাবাউট স্টাডি, এটার মানে কি, এই বিষয়ে পড়াশোনাকে কী বলে, এগুলো এরকম কিন্তু কোশ্চেন আসতেই থাকবে। সো দেখো যে এখানে ফার্স্টে বলা আছে ফিশ। সো মাছদের নিয়ে পড়াশোনাকে কি বলে? সো ফিশকে নিয়ে পড়াশোনাকে বলা হয় হচ্ছে ইকথিওলজি, মনে রাখবে কিন্তু, বা দেখো আমি পাশে লিখেও রেখেছি, তোমরা চাইলে চেক আউট করে নাও। তো মাছেদের নিয়ে পড়াশোনাকে বলা হয় হচ্ছে ইকথিওলজি। এবার হচ্ছে কয়েন রয়েছে, দেখবে যে মানে অনেকে আছে যে মুদ্রা নিয়ে গবেষণা করে বা মুদ্রা কালেকশন করে, বা বিভিন্ন দেশে বিভিন্ন কারেন্সি নিয়ে তারা গবেষণা করে, পড়াশোনা করে, তাদেরকে বলা হয় হচ্ছে নিউমিসমেটিক্স। মনে রাখবে ফিশের ক্ষেত্রে ইকথিওলজি, কয়েনের ক্ষেত্রে নিউমিসমেটিক্স। এবং অপশন সি ছিল রেলিক্স। রেলিক্স মানে কি বলতো? ধরো বাংলায় যাকে বলে হচ্ছে নৃতত্ত্ববিদ। ধরো প্রাচীন কোনো কিছু স্থাপত্য নিয়ে বা কোনো সংগৃহীত কোনো জিনিসপত্র নিয়ে গবেষণা বা পড়াশোনা, তাদেরকে নিয়ে রিসার্চ করা, পৌরাণিক জিনিসপত্রকে নিয়ে রিসার্চ করা, তাকে বলা হচ্ছে রিলিক্স। মানে হোয়াট অ্যাবাউট স্টাডি, দ্যাটস কল্ড অ্যানথ্রোপোলজি। সো রিলিক্সকে নিয়ে পড়াশোনাকে বলা হয় হচ্ছে অ্যানথ্রোপোলজি। সো আশা করি এই জিনিসগুলো তোমরা মার্ক করে রাখলে বা লিখে রাখলে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা মানে একটা এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় তোমাদের আসবেই। তারপরে দেখো কি হয়েছে যে রাম মেড দ্য মোস্ট অফ হিজ রিসোর্সেস। মোস্টের পরে অফ হয়, কারেক্ট প্রিপোজিশন। সো 14 সি বি নম্বর অফ। কোশ্চেন নাম্বার 15, দ্য ওয়ার্ড নেক্রোফিলিয়া মিনস। নেক্রোফিলিয়া এ কথাটির অর্থ কি? নেক্রোফিলিয়া এক ধরনের বলতে পারো তোমরা ডিসঅর্ডার বা প্যারাফিলিয়া টাইপের, মানে এ ধরনের ব্যক্তিরা তারা মৃত ব্যক্তির সাথে বা ডেড বডির সাথে সেক্স করে বা যৌন কার্যকলাপ করে তারা আনন্দ উচ্ছ্বাস পেয়ে থাকে। সো এই ধরনের ফোবিয়াকে বলা হয় যে নেক্রোফিলিয়া। সো এখানে যেগুলো অপশন রয়েছে,
ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ, সো 15-এর ডি নাম্বার। সো আমি পাশে লিখেও রেখেছিলাম যে necrophilia is a paraphilia whereby the perpetrator gets sexual pleasure in having sex with the dead. সো নেক্রোফিলিয়ার যে অপশনটি সেটি হবে হচ্ছে অপশন ডি, ফ্যাসিনেশন উইথ ডেড বডিজ। নাম্বার 16, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইনটু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, আই উইল মিট ইউ অ্যাট দ্য ট্রেন স্টেশন। আমি তোমার সাথে ট্রেন স্টেশনে দেখা করব। এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাকে কনভার্ট করতে হবে। সো এক্ষেত্রে আমাদের অপশন হবে অপশন সি, হোয়ার উইল ইউ মিট মি, তুমি কোথায় আমার সাথে দেখা করবে। সো 16-র সি নম্বরের অ্যান্সারটি হচ্ছে রাইট অ্যান্সার। নাম্বার 17, she wanted to go on vacation so she saved money. She wanted to go on vacation so she saved money. Convert this to a simple sentence. সো এখানে দুটো সেন্টেন্স রয়েছে, সেই দুটো সেন্টেন্সকে আমাকে সিম্পল সেন্টেন্সে কনভার্ট করতে হবে। সো এক্ষেত্রে ভেরি ইজি, 17 এ নাম্বার, অ্যাজ শি ওয়ান্টেড টু গো অন ভ্যাকেশন শি সেভড মানি। যেহেতু সে ভ্যাকেশনে যেতে চেয়েছিল সেই জন্য সে মানি সেভ করেছিল। নাম্বার 18, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু সিম্পল সেন্টেন্স। প্যানকেকস আর ডেলিশিয়াস বাট নট উইদাউট সিরাপ। সো এই দুটো সেন্টেন্সকে আমাকে একটা সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। সো কী হবে, 18-এর সি নম্বর, ইফ সার্ভড উইথ সিরাপ প্যানকেকস আর ডেলিশিয়াস। যদি সিরাপের সাথে সেটিকে সার্ভ করা যায়, পরিবেশন করা যায়, তাহলে প্যানকেকসগুলো খুব ডেলিশিয়াস হয়। সো 18-এর সি নম্বর অপশন। 19, add a suitable prefix to form the opposite of the word balance. সো আমরা প্রত্যেকে জানি যে ব্যালেন্সের অপোজিট হচ্ছে ইমব্যালেন্স, আমরা হচ্ছে IM এটা হচ্ছে প্রিফিক্সে যোগ করলাম। Number 20, fill in the blanks with the appropriate words. The jury were divided in their opinion. The jury were অর্থাৎ 20 নম্বরের A নম্বর অপশনটা হচ্ছে রাইট অপশন। 21, fill in the blank with suitable option. Let's meet sometime next week. অর্থাৎ 21-এর B নম্বর, let's meet sometime next week. 22, choose the right option to rewrite the sentence. No sooner had, no sooner এর পরে had, no sooner had the sun risen the fog disappeared. যতক্ষণ না পর্যন্ত সূর্য উঠবে ততক্ষণ পর্যন্ত ফগ ডিসঅ্যাপিয়ার হবে না। অর্থাৎ নো সুনার হ্যাড, 22-এর সি নম্বর অপশনটা হচ্ছে রাইট অপশন। 23 নম্বর, হি সেইজ হি হ্যাজ ইনভেন্টেড আ টাইম মেশিন হুইচ ইজ ক্লিয়ারলি আ লোড অফ কবলার, which is clearly a load of cobblers. So a load of cobblers এটা আমরা তখন ইউজ করি, মনে করো যাকে খুব তাচ্ছিল্যের সাথে মূর্খ, ইউ ইডিয়েট, ইউ স্টুপিড বা ননসেন্স এ ধরনের কথাবার্তা আমরা ইউজ করে থাকি। সো 23 হচ্ছে সি নম্বর অপশন। 24, he entered the hall in the later part of the show, which is the right answer. So 24 is B number, he entered the hall in the later part of the show. 25, he preferred classical music to popular members. Music to. So 25-এর D নম্বর অপশন। সো আমাদের এই ছিল হচ্ছে WBCS এর 2019 সালে যে প্রিলিমিনারি কোশ্চেন সেটির সলিউশন ইংলিশ পেপারের। এরকমই আমরা কিন্তু পরবর্তীতে 2019-এরই জেনারেল সায়েন্স থাকলো, হিস্ট্রি থাকলো, কনস্টিটিউশন থাকলো, সো রিজনিং থাকলো, সেগুলোরও অ্যান্সার তোমাদের সামনে আনবো, আমরা নিজেরা ডিসকাস করব। এবং শুধুমাত্র 2019 নয়, তোমরা জানোই যে আমরা প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন কিন্তু এখানে সলভ করব, সর্ট আউট করবো। এবং শুধু যে WBCS তাই নয়, প্রত্যেকটা কোশ্চেন পেপারের অ্যান্সারই কিন্তু আমরা এইভাবেই ধীরে ধীরে আমরা সর্ট আউট করবো। সো তোমরা যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে ওটা হয়নি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরাই আপডেট থাকবে প্রতিনিয়ত। তো ঠিক আছে, আজকের ভিডিও এতক্ষণই পর্যন্ত। সকলে খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি 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 মাচ।